সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না রে, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলি জিকির করি রে, মদিনা মদিনা বলি জিকির করে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলি জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা জি বাবাজি, যে কথা বলছিলাম যে সমস্ত ফারিস্তারা আল্লাহ পাকের সাজদা করেছিলেন, একজন ফারিস্তা সিজদা করেনি, সেটা হচ্ছে কে? ইল্লা ইবলিস। সবাই সিজদা করেছিল, আজাজিল ফারিস্তা সিজদা করেনি। তাকে আল্লাহ কি করেছিলেন? লাআনাত দিয়েছিলেন। কারণ আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাকের অর্ডার ছিল, আল্লাহ পাকের দোয়া শর্ত ছিল, সমস্ত মালাইকা ফারিস্তারা সিজদা করেছিল। কিন্তু তিনি ভেবেছিলেন আমি মনে হয় আল্লাহ পাকের সবথেকে বড় ফারিস্তা, তার মধ্যে অহংকার এসে গিয়েছিল, তার মধ্যে তাকব্বুরি এসে গেছিল, তার মধ্যে বড়ত্ব এসে গেছিল। তিনি
নিজেকে বড় ভেবেছিল, এরই কারণে তিনি সাজদা করেনি। মনে করেছিল যদি সাজদা না করি আল্লাহ পাক হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু আল্লাহ পাক তাকে বহিষ্কার করে দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে ভর্ৎসনা করেছিলেন, আল্লাহ পাক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, বেরিয়ে যাও আমার দরবার থেকে, তুমি আমার হুকুম পালন করোনি, তুমি আমার দেওয়া আমানত তুমি খেলাফ করেছো। আল্লাহ পাক তাকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছিলেন। বাবাজি বলতে চেয়েছি একটাই কথা, এর মধ্যে যে হযরতে আজাজিল নামক ফেরেশতা তিনি আল্লাহ পাকের একটা সাজদা করেন। কটা সাজদা? কাকে করেনি? হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু সেটা সাজদা ছিল না, সেটা ছিল আল্লাহ পাকের দেওয়া পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চেয়েছিল আমার ফেরেশতারা তাদের মধ্যে একটা জিনের বাদশা, জিনকে আমি আল্লাহ তাদের সর্দার বানিয়ে দিয়েছি, তার মধ্যে অহংকার এসে গেছে কিনা, তার মধ্যে তাকব্বুরি এসেছে কিনা আল্লাহ পাক দেখতে চেয়েছিল। ইবলিস শয়তান সে কি করতে চায় তার অনুভূতি আল্লাহ বুঝতে চেয়েছিলেন, তার কি কথাবার্তা আল্লাহ বুঝতে চেয়েছিলেন। এরই জন্য আল্লাহ পাক বলেছিলেন তোমরা মাথাটা নত করে তোমরা ঢোকো এবং আদমকে তোমরা অনুসরণ করো, সিজদা করো। যে আল্লাহ পাক জানতেন ওর মধ্যে তাকব্বুরি এসে গেছে, ওর মধ্যে আত্ম অহংকার এসে গেছে, ওকে আর উপাধি দেওয়া যাবে না, ওকে আর বড় উচ্চ স্থানে রাখা যাবে না। বাবাজি একটা সিজদা করেনি, আল্লাহর একটা হুকুম অবমাননা করেছে। আজকে বলুন মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার জমিন থেকে এসেছি, আমরা মায়ের গর্ভ থেকে আমরা বড় হয়েছি, 20 বছর 40 বছর 50 বছর 60 বছর আমাদের বয়স হয়েছে, আমাদের দাড়ি মোবারক গুলো পেকে গিয়েছে। আজকে আমরা কেউ দাড়ি রেখেছি, কেউ রাখতে পারিনি। বাবাজি আমার কথা আপনারা রাগ করবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ইবলিস শয়তান যদি একটা সিজদা না করার কারণে সে যদি আল্লাহ পাকের আমানত খেয়ানত করার জন্য আল্লাহ যদি তাকে বহিষ্কার করে, আল্লাহ পাক যদি তাকে বাদ দিয়ে দেয়, ছেটে ফেলে দেয়, আমরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ প্রেরণ করেছে, আল্লাহ পাকের দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা কতবার মাথা ঠুকতে আমরা কত সাজদা আমরা দুনিয়ার জমিনে করিনি। বুঝে এসেছে কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছেন? তাহলে ইবলিস শয়তান সে একটা সিজদা না করার কারণে আল্লাহ পাক তাকে বাদ দিয়ে দিলেন, ছেটে ফেলে দিলেন। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাকের হুকুম পালন করবার উদ্দেশ্যে, আল্লাহ পাকের নামাজ কালাম তাসবিহ তাহলিল পাঠ করার উদ্দেশ্যে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কত সাজদা আমরা বাকি রেখেছি। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি 2,88,000 বছর ধরে জাহান্নামের আগুনে ভুগতে হবে। সাধারণ কথা নয়, 2,88,000 বছর। আমাদের একটা দিন 24 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু তখন একটা জাহান্নামের দিন হবে এত পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেবেন, দিনের টাইম রাতের টাইম টেবিল এমন একটা সময় আল্লাহ করে দেবেন, 70 গুণ আল্লাহ আমাদের দুনিয়াবি দিনের থেকে বৃদ্ধি করবেন। যে কিন্তু দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ পাকের নিয়ামত আমরা কতটুকু পালন করছি, আল্লাহ পাকের হুকুম কতটুকু পালন করছি। এ জওয়ানেরা, যুবকেরা, এই নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানালেন, ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে এক শ্রেণীর জিন এবং ইনসানের জন্য
ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমাদের জন্য এবং জিন জাতিদের জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছে তারা দুনিয়ার জমিনে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক শ্রেণীর জিন এবং ইনসানিয়াতের মধ্যে আল্লাহ পাক জাহান্নামে কেন দেবেন একটুখানি ভাবুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ পাক প্রতিটি ইনসানিয়াতের মধ্যে নফস দিয়েছেন, কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আমার আল্লাহ পাক লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমাদের অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। এই কলবটাকে আমরা যদি সঠিক কাজে পরিচালনা করতে পারি, আমাদের বিবেক দিয়েছে, বিবেকটাকে যদি আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ পাক বিবেক দিয়েছেন। বিবেক দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দান করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ইনসান জাতিকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো চক্ষু মুবারক দান করেছি, তারা দুনিয়ার জমিনেতে গিয়ে সমস্ত কিছু অনুভব করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে সমস্ত কিছু পরিদর্শন করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে ওই চোখ দ্বারা তারা পরিদর্শন করতে থাকবে, ভ্রমণ করতে থাকবে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনসানিয়াতের মধ্যে, জিন জাতির মধ্যে আমার আল্লাহ পাক দুটি করে কান দান করেছেন সমস্ত কথা বা কথন শোনার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং ইনসান জাতিকে আল্লাহ সৃজন করেছেন, তাদেরকে বিবেক দেওয়া হয়েছে, তাদেরকে হৃদয় দেওয়া হয়েছে, তাদেরকে দুটি আঁখি দেওয়া হয়েছে, তাদেরকে দুটো কর্ণ দেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, আল্লাহ পাক তাদেরকে চোখ দিয়েছে, চোখ থাকতেও চোখের মর্যাদা তারা দিল না, তাদের কলব দিয়েছে, কলবের মর্যাদা তারা দিল না, অন্তরে তারা প্রকাশ করলো না, এবং তারা কান দিয়েছে ভালো শোনার জন্য, মন্দটাকে নিষেধ করবার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ পাকের সমস্ত নিয়ামত তারা ছেড়ে দিল। অতএব তাদের ঠিকানা হবে কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, অতএব তারা হলো চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কারা? ইনসান, জিন জাতি, চতুষ্পদ জন্তু জানোয়ার। কারা? পায়ে হেঁটে চলে, চার পা পশু প্রাণী দেখতে পায়। বাবাজি, আমাদের বাড়িতে আমরা গাভী পুষি, আমাদের বাড়িতে আমরা মেষ পুষি, বিভিন্ন প্রকার আমরা প্রজাতি, আমরা জীব জীবিকা নিয়ে আমরা নাড়াচাড়া করি চার ঠ্যাঙের। কিন্তু আল্লাহ তাদের মধ্যে বিবেক দেয়নি, তাদের মধ্যে আল্লাহ জ্ঞান দেয়নি, তাদের মধ্যে ভ্রাতৃত্ব দেয়নি। আল্লাহ পাক তাদের মধ্যে হিংসা দিয়েছে, তাদের মধ্যে সমস্ত রকম তাকত দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু সেটা মানুষের মধ্যে দেওয়া হয়নি, সেটা ইনসানিয়াতের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব দিয়েছে, ইনসানিয়াতের মধ্যে ইহসান দিয়েছে, ইনসানিয়াতের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছে ওই সমস্ত চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা হলো একটা ঘৃণা কাজ, জিনা হলো একটা নোংরা কাজ, জিনা ব্যভিচারী হলো একটা খারাপ কাজ। পৃথিবীর জমিনেতে আপনি যত প্রকার গুনাহ করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা শিরকের গুনাহ maaf করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করবে না। আল্লাহ পাক
আপনি হয়তো নামাজ পড়েননি তবু গুনাহ করেছেন, আপনি হয়তো পরের মাল আত্মসাৎ করেছেন তবু আল্লাহ ক্ষমা করে দেবে, আপনি হয়তো আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করেছেন আল্লাহ তবু ক্ষমা করে দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে যারা জিনা করবে, পৃথিবীর জমিনেতে যারা নোংরা করবে, পরপুরুষের সাথে মেলামেশা করবে, যুবক যুবতীরা তারা আলিঙ্গন করবে, অতএব বিবাহর আগে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যে মহাব্বত গাঢ় আলঙ্কিত হয়, যারা আলিঙ্গন করে আলিঙ্গন করে তাদের মধ্যে যে নোংরা কাজটা হয় আমার আল্লাহ পাক এর ক্ষমা করবে না। কিন্তু এক শ্রেণীর দুনিয়ার জমিনেতে মানুষ রয়েছে, ইনসান রয়েছে, এক শ্রেণীর মায়েরা, এক শ্রেণীর মেয়েরা, এক শ্রেণীর যুবকেরা, এক শ্রেণীর আমার ভাইয়েরা এত পরিমাণ দুনিয়ার জমিনে গুনাহ করছে, এত পরিমাণ নোংরামি করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনের মধ্যে আমরা দেখতে পাই, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, আমরা অনুভব করি, আমরা বুঝতে পারি পৃথিবীর জমিনের মধ্যে দিয়ে একটা দেশ রয়েছে যে দেশটাকে লক্ষ্য করলে পাওয়া যায়, যে দেশের একটা রাজতন্ত্র চলে, যে দেশটা হলো আমেরিকা। ঠিক না ভুল? চলে না? তামাম পৃথিবীর মুনাফিকরা, তামাম পৃথিবীর ইহুদিরা, তামাম পৃথিবীর খ্রিস্টানরা এই আমেরিকার কথাবার্তা, তামাম পৃথিবীর যত দেশ আছে দেশের মন্ত্রীরা তাদের কথাবার্তা শোনে আর প্রচার করে কাদের উপরে? মুসলমানের উপরে। এই নওজওয়ানেরা আমরা দেখতে পেয়েছি আমেরিকার জমিনটা তথা আমেরিকার জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি জিনা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত নারী এবং পুরুষকে আল্লাহ ধ্বংস করে দেয়। যে জায়গাটায়, যে গ্রামে, যে মহল্লায় নোংরামি হয়, ওয়াহিয়াতি কাজ হয়, জঘন্য কাজ হয়, আল্লাহ পাকের রহমত থাকে না, আল্লাহ পাকের গজব নেমে আসে। আমেরিকার জমিনেতে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ তারা গুনাহ করে, এত পরিমাণ নোংরামি করে, রাস্তাঘাটের মধ্যে তারা জিনা করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর সহ্য না করতে পেরে গোটা আমেরিকার কিছুটা প্রান্তরে জঙ্গলের মধ্যে আল্লাহ আগুন লাগিয়ে দিলেন। ওই আগুনটা জঙ্গলের মধ্যে থাকতে পারতো না। বাবাজি, আগুনের উচ্চতা কিন্তু সর্বসময় বাড়ে। আগুন যত হাওয়া দেওয়া হবে সে ফুলে ফেপে বড় হয়। কিন্তু আজকে এমন একটা জায়গায় আমেরিকায় আগুন লেগেছিল, এই আগুন লাগাটাকে কেন্দ্র করে সেই জায়গাটাকে এমন পরিমাণ দাবানল সৃষ্টি হলো। পৃথিবীর জমিনেতে আমেরিকার বুকে এত পরিমাণ জঙ্গলে আগুন লেগেছিল, দাবানল হয়েছিল, সেই পরিমাণ আগুন ছড়াতে এত পরিমাণ আগুন সমস্ত কল কারখানা থেকে, সমস্ত বাড়ি থেকে শুরু করে, সমস্ত ঘর থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় तमाम বিশ্বের খবর আপনি পেয়ে যাবেন, খোলেন। কিন্তু তারা অহংকার করেছিল, তারা তাকব্বুরি করেছিল। পৃথিবীর মধ্যে আমরাই হচ্ছে সবথেকে ধনী দেশ, আমাদের রাজতন্ত্র চলবে, আমাদের কথাবার্তা, আমাদের আইন চলবে। তারা যে পথে নিয়ে যায় সে পথেই সমস্ত দেশের কিছু ইউনিটের আমাদের বাদশাহী যারা করে তাদেরকে সেইভাবে চলতে হয়। কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, কিন্তু আমেরিকা চেষ্টা করেছিল সবার থেকে আগে যাবে, কিন্তু আমরা এটা জানি পৃথিবীর জমিনেতে যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তার আগে বেঈমান বেদুইনদেরকে, মুনাফিকদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবে। একটা পর্যন্ত ঈমানদার যতক্ষণ না থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা ঈমানওয়ালা বান্দা থাকবে, আল্লাহ তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুৎকার দেওয়ার আদেশ তিনি করবেন না। যে আমেরিকা পুড়ে সরকার হয়ে গেল, আপনার হাজার হাজার পরিমাণ
আপনার পানি, আপনার ফায়ার ব্রিগেড চলে এসেছে, এত পরিমাণ ফায়ার ব্রিগেড এসেছে, বিভিন্ন প্রকার ভাবে জঙ্গলে বাড়িতে আগুন লেগে গেছে, পানি দিতে থাকছে, ঘন্টার পর ঘন্টা পানি দিচ্ছে, পানি ফুরিয়ে যায়, আবার নদী থেকে পানি নিয়ে আসে, আবার সমুদ্র থেকে পানি নিয়ে আসে। এমনি করে দেখা যায় সমুদ্রের পানি তাদের জন্য এলাও বন্ধ করে দিল। নদীর পানি তাদের এমন একটা মাছ রয়েছে, তাদের মধ্যে দেশীয় মাছ রয়েছে, এই মাছটাকে কেন্দ্র করে তাদের মাছের যারা মালিক রয়েছে, কোম্পানির যারা মালিক রয়েছে, বলছে এই পরিমাণ পানি যদি নেওয়া হয় তাহলে এই মাছগুলো ক্ষতি হয়ে যেতে পারে, অতএব পানি দেব না, পানি বন্ধ করে দেয়া হলো। এমনি করে এত পরিমাণ আগুনের উচ্চতা বেড়ে গেল, এত পরিমাণ আল্লাহ পাক ওখানে আযাব গজব দিয়ে ভরিয়ে দিল। আল্লাহ পাক এতটুকুই তার কোরআন দিয়ে বোঝাতে চেয়েছে, যে জায়গায় নোংরামি চলবে, যে জায়গায় ওয়াহিয়াতি কাজ চলবে, যে জায়গায় খারাপ কাজ চলবে, সে জায়গাটাকে আল্লাহ এমন গজব নাজিল করবে, এত পরিমাণ প্লাবন দেবে, আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারবে। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের জামানাতে এত পরিমাণ আল্লাহ প্লাবন দান করেছিলেন, নূহ আলাইহিস সালামের জামানায় এত পরিমাণ প্লাবন দান করেছিলেন, আল্লাহ পাক একটা সুনামি দিয়েছিলেন। আপনারা জানেন আল্লাহ পাক চাইলে কুন ফায়াকুনের মালিক আল্লাহ, আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ইজ্জত দিতে পারে মানুষের, আল্লাহ পাক ইজ্জত কেড়ে নিতে পারেন, আল্লাহ সম্মান দিতে পারেন, আল্লাহ সম্মান কেড়ে নিতে পারেন। কোন ফায়াকুনের মালিক আল্লাহ, আল্লাহ পাক চাইলে এখনই পৃথিবী ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ পাক চাইলে এখনই ফানাফিল্লাহ করে দিতে পারেন। বাবাজি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সন্তানের মতো করে ফিরে আসুন, ফিরে আসুন, শরীয়তের পথে চলে আসুন, নামাজ কালাম পড়ুন, তাসবিহ তাহলিল পড়ুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর দাসত্ব পালন করুন। আর যদি মনে করেন না পরের গোলামি করবেন, পরের হককে আপনি নষ্ট করবেন, পরের সঙ্গে আপনি ধোঁকা দেবেন, মেরে খাবেন, ঝেড়ে খাবেন, পরের সঙ্গে আপনি আত্মগরিমা করবেন, আপনার টাকা দিয়েছে বলে, আল্লাহ পাক আপনার অর্থ দিয়েছে বলে আপনি বিলাসিতা করবেন, ভোগ করবেন, আপনি দুনিয়ার জমিনে আপনার বাড়ির পাশে একটা গরিব অসহায় মানুষ রয়েছে, তাকে আপনি দেখবেন না, আপনার কথাই গ্রামের শেষ কথা, এরকম যদি মনে করেন তা সব বরবাদ হয়ে যাবে। বোঝাতে চাইছি ফিরে আসুন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত ওয়াহিয়াতি কাজ থেকে আল্লাহ পাক যেন হিফাজত করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যতটুকু বললাম আল্লাহ পাক আমাদেরকে শোনালেন, শোনানোর মধ্য দিয়ে যদি কোন রকম আল্লাহ পাক যদি আমালে জিন্দেগি বানায়, আল্লাহ পাক আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এই আমাল দ্বারা যেন আল্লাহ পরিপূর্ণতা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু উঠুন, বিশ্ব নবীর শানে আমরা সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম, حسنت جميع خصاله صلوا عليه وآله درود شريف اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। কি বাবাজি ঠিক না ভুল?
আল্লাহ দুনিয়াতে এসেছি, আল্লাহর ঘর ভুলেছি, কিন্তু সময় কাটতে 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 এমন একটা সময় এসে গেল, মৌতের টাইম এসে গেল। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি চলেছি, বিপদের মুখে সবাই পড়েছি। কি বাবাজি, ভুল পথে চললে বিপদে পড়তে হয় তো। ভুল পথে কেন আমি চলেছি, বিপদের মুখে শুধু পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় কেটেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ যদি ক্ষমা না করে এই জীবনটা বৃথা হবে না? হ্যাঁ, দুনিয়ায় এসেছি, আল্লাহর হুকুম যদি পালন না করি, গোনা করি, তাহলে দুনিয়ার জমিনে যদি খারাপ কাজ করি, এই গোনা নিয়ে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো? আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় কেটেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে শুধু পড়েছি, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে শুধু পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। মারা গেলে আত্মীয় স্বজন আসবে না? আসবে না? জানি আমি মরে যাব, কিন্তু সেদিন আত্মীয় স্বজন আর আপন কেউ থাকবে না, নিজের সন্তান সন্ততি সবাই পর হয়ে যাবে। আমাদেরকে রেখে আসবে কোথায়? বাসবাগানে, কবরস্থান। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। গোনার সাগরে ডুবেছি আমি, বাঁচিবার পথ বুঝি নাই, প্রভু তুমি দয়া করো যেন সঠিক দিশা পাই। ভুল পথে কেন মোরা হেঁটেছি, বিপদের মুখে সবাই পড়েছি, ভুল পথে সবাই মোরা চলেছি, বিপদের মুখে সবাই পড়েছি, জানি মোরা মরিলে আসিবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবাজি সকলে সর্বসারী নিয়তে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পড়ো। আউযুবিল্লাহ। এই তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাবাজি, আমরা সকলে অবগত আছি আমার বাড়িওয়ালা ভাইজান তিনি আপনাদের মেহমানদারির ইন্তজাম করেছেন। আপনারা সকলে দোয়া খায়ের শেষে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন আপনারা পাক মিলাদুন নবীর মাজলিসে মাহফিলে চলে আসুন, এখনই দোয়া হবে। আর যেহেতু আকিকার মাজলিস এটা একটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত গোশত, এটা প্রত্যেকেরই নেওয়া উচিত। যেহেতু আমরা এই মাসলাকে নিয়ে আমরা অনেক রকম ভাবে সমস্যার সম্মুখীন হই। কিছু লোক বলে কোরবানির, আমি আগেই বলেছি কোরবানি দিতে গেলে সমস্যার সম্মুখীন হয়, বলে আমার ছেলে মেয়ের জন্য আমি আকিকা করতে পারিনি, আমি অতএব আমি কোরবানি দেব না। বাবাজি একটুখানি ক্লিয়ার করে দিই, দোয়া করব। আমার ভাইজান বলেছেন 11টা পর্যন্ত, না এতক্ষণ আপনাদের সময় নিয়ে আমি লম্বা চওড়া করব না, যেহেতু সালাম কিয়াম হয়ে গেছে একেবারে শেষের দিকে, আমি দোয়া করব। একটুখানি একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিই। আগেই বলেছি আকিকা হলো সুন্নাত আর কোরবানি হলো ওয়াজিব। যারা কোরবানি দেন তারা হচ্ছেন আল্লাহ পাকের দেওয়া একটা দাতা, তারা হলেন আল্লাহ পাকের দেওয়া একটা দাতা। যদি বলেন পৃথিবীর জমিনেতে ইনসান জাতি এসেছে, আল্লাহ পাক এই ইনসান জাতির জন্য 5টা ভিত দিয়েছেন। মুসলমানদের জন্য 5টা ভিত দিয়েছেন। এই 5টা ভিতের মধ্যে 3টে আমরা সবাই পালন করি, ফরজে আইন আমরা সবাই পালন করি তথা, আর 2টো আইন রয়েছে এই লেখালেখিটা আমরা করতে পারি না। কারণ এই 2টো আইন হচ্ছে হজ আর যাকাত। প্রথম নাম্বার কালেমা, তারপর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা কালমা পড়েছি, নামাজ পড়ছি বা রোজা আমরা রেখেছি বা রাখবো আগামী দিন। এগুলি প্রতিটি মুসলমান, প্রতিটি সাধারণ মানুষের জন্য আল্লাহ পাক ফরজে আইন করেছেন। এবং ফরজে আইনের পাশাপাশি আল্লাহ পাক যেমন এটার একটা আল্লাহ পাকের অর্ডার, আমাদের ফরজ হুকুম আল্লাহ পাকের মানতেই হয়, তেমন আল্লাহ পাকের ফরজের পাশাপাশি ওয়াজিব হুকুম থাকে। সেটা হচ্ছে আমরা ঈশার নামাজ পড়ি, বেতের নামাজ আছে। বেতের নামাজটা ওয়াজিব নামাজ, আমাদের পড়তেই হয়। বেতের নামাজ যদি ছুটে যায় তাহলে নামাজের মধ্যে ঘাটতি থেকে যাবে, নামাজ হবে না। তাহলে ওয়াজিব আমাদের আদায় করা জরুরি। কিন্তু আমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমি সাহেবে নেশাব অর্থের মালিক হয়েছি, কিন্তু বাবাজি আমাদের ঘরের কিছু মানুষ আছে, আমরা কোরবানি দিতে গেলে আমরা অনেক রকম ভাবে আমরা কিপটামো করি, চিন্তা ভাবনা করি। এতগুলি টাকা
30-40 হাজার টাকা দিয়ে একটা কোরবানি দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওইভাবে দিতে বলেন। আপনি চাইলে আপনার পরিবারের নামে 7 জনের নামে আপনি কোরবানি করতে পারেন। আপনি চাইলে আপনার সমস্ত ভাইদেরকে নিয়ে গ্রামবাসী যার সাথে যার সম্পর্ক ভালো আপনি কোরবানি দিতে পারবেন, কিন্তু কোরবানি দেওয়াটা ওয়াজিব বিষয়। আর আকিকার পদ্ধতিটা হলো সুন্নাতে মুআক্কাদা। অতএব সুন্নাতে মুআক্কাদার মধ্যেও ভাগ আছে। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যেমন আমরা জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে তারপর ফরজ নামাজ পড়ি। আমরা সুন্নাতে মুআক্কাদা ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়ি। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। সুন্নাতে গায়র মুআক্কাদা যেটা আমরা ছেড়ে দিই বা ছুটে যায় আমাদের, সেটা হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আমরা কেউ পড়ি কেউ পড়ি না। আবার হয়তো ঈশার নামাজে কেউ 4 রাকাত পড়ি কেউ পড়ি না বাবাজি। কিন্তু এই সুন্নাতে গায়র মুআক্কাদা এটা অবশ্যই পালন করতে হবে। তো আকিকাটা হলো আকিকার গোশতের নিয়ম, যেমন নিয়ম আপনি নিজে রাখবেন একটা ভাগ, গ্রামবাসীকে দেবেন একটা ভাগ, আত্মীয় স্বজনকে দেবেন একটা ভাগ, 3টে পরিষ্কার হয়ে গেল। কিন্তু আপনি যদি মনে করেন ভাইজান যেহেতু কথাটা বলেছে বলে আমি এই কথাটা আপনাদের সম্মুখে বলতে বাধ্য হয়েছি, কেননা এই মানুষটা আজকে আকিকার মাজলিস করেছেন, তানার স্ত্রী তানার সন্তানদের নামের নামকরণ করে আজকে এই আকিকার গোশতটা হয়তো আমরা তানার কেউ প্রতিবেশী হতে পারি, তানার বাড়ির পাশের কেউ গরিবও হতে পারি, বা কোনো বড় লোক আমরা আছি, হয়তো তানার কোনো না কোনো রক্তের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক আছে, বা আমরা নিজেদের মানুষ আছি। অতএব এরকম মজলিস যদি আকিকার গোশত আপনাদেরকে মেহমানদারি করা হয় জায়েজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা যারা এখনো পর্যন্ত আকিকা করেননি করার চেষ্টা রাখবেন। তার মানে এই নাই যে আকিকা করিনি বলে কুরবানি দেব না, বা কুরবানি দিচ্ছি আমি আর আকিকা দেওয়া হয়নি বলে আমি আকিকা দেব না, এরকম নিয়ত কেউ করবেন না। আকিকা যারা করতে পারেননি চেষ্টা রাখবেন ছেলেদের জন্য 2টো করে ভাগ, মেয়েদের জন্য 1টা করে ভাগ। একটা গরুতে আপনি 7টা ভাগ রাখতে পারবেন। যদি ছেলেদের দেন 3টে ছেলেদের ভাগ হয়ে 1টা ভাগ থাকবে, সেই ভাগটা মেয়েদের দিতে পারবেন। আর যদি মনে করেন একটা গরুতে 6 জনের নাম দেবেন, সেটা যদি এই 7টা নাম দেবেন, 7টা যদি মেয়ে হয় তাহলে 7টা মেয়ের নামে আকিকা হয়ে যাবে। অতএব আপনি আগে চেষ্টা রাখবেন আমার নামে আকিকা হয়নি এরকম কোন মসলা আসে, আমার নামে আকিকা হয়নি আমার ছেলেদের নামে আকিকা করলে হবে, এরকম টেন্ডেন্সি থাকে। বাবাজি একটু ক্লিয়ার করে দিই, আপনি পড়েছেন কতদূর? আপনি পড়েছেন ক্লাস 4, কিন্তু আপনার সন্তানেরা পড়ছে কোথায়? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, নাকি বিএড কমপ্লিট করছে। বাবাজি আজকে সত্যি কথা 5, 6, 7, 8 এর বইগুলো, 5, 6, 7, 8 এর ক্লাসগুলো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা বিএড করতে গেলে সেই বইগুলোর প্রশ্ন আসে, পরীক্ষা আসে ভুল হচ্ছে, আসে না। অতএব আপনার সন্তানের জন্য হয়তো আপনি দিতে পারেননি, বিদ্যা হয়ে গিয়েছেন, আপনার অর্থের কমজোরিতার কারণে, আপনার দুর্বলের কমজোরিতার কারণে আপনি হয়তো আকিকা সেই সময় করতে পারেননি। অতএব এখন যদি মনে করেন বা আপনি করতে পারেননি, আপনার বাপ আম্মা করতে পারেনি, কিন্তু আপনি যদি মনে করেন আমার সন্তানেরা বড় হয়েছে, বাড়িতে বালা মুসিবত হচ্ছে, এই বালা মুসিবতের জন্য আপনি আকিকা করতে পারবেন আপনার সন্তানদের জন্য, তাতে আপনার নামও দিতে পারবেন। জোরে বল। তো আকিকাটা সুন্নাতে মুআক্কাদা যারা করেননি চেষ্টা রাখবেন করে নেওয়ার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم